নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন অনুষ্ঠানে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব সূর্যদেবকে কিভাবে সন্তুষ্ট করা যায়। পদ্ধতি বিভিন্নভাবে আছে, যেমন সূর্যদেবকে জল দানের মাধ্যম দিয়ে সূর্যের গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে তাকে সন্তুষ্ট করা যায়। যেমন ধরুন, সূর্যদেবকে জল দেওয়ার যে মন্ত্রটা আছে আমরা আজকে বলবো। সূর্যদেবের জল দেওয়ার মন্ত্র হচ্ছে, একটা তামার ঘটি কিনলেন, ঘটিতে সামর্থ্য অনুযায়ী, যে এত বড় চাই তত বড় চাই নয়, সামর্থ্য অনুযায়ী একটা ঘটি কিনলেন তামার। সেই ঘটিতে আপনি যদি গঙ্গা জল থাকে খুবই ভালো হয়, যদি বিশুদ্ধ পুকুর থাকে তাহলে সেই পুকুরের জলও আপনি নিতে পারেন, যে আপনি যেখানে সেখানে জল দেবেন না। কারণ যদি দেখেন যে কোনো উপায় নেই, বিশুদ্ধ পুকুরও পাই না, গঙ্গা জলও ঠিকমতো সামনাসামনি পাই না, তাহলে আপনি এক কাজ করবেন, ওই জলটা নেবার পর আপনি লাল চন্দন বেটে নিয়ে ওই জলের মধ্যে কিছুটা দিয়ে দিলেন। তারপরে কোনো একটা লাল ফুল, জবা ফুল হলেই ভালো হয়। জবা ফুল যদি না পাওয়া যায় তাহলে প্রয়োজন অনুসারে একটা যে কোনো লাল ফুল আপনি, কারণ সূর্যদেবের লাল ফুল বড্ড প্রিয়, এই লাল ফুল জলের মধ্যে দিলেন। জলে নিয়ে যদি আপনার গঙ্গা জল না হয় বা বিশুদ্ধ পুকুরের জল না হয় তাহলে জলশুদ্ধি করতে হবে। জলশুদ্ধি কি করে করবেন? তো ঘটিটাকে বাঁ হাতের উপর রাখবেন, ডান হাত দিয়ে চেপে নিলেন, মুখে হাত দিলেন, মুখে হাত দিয়ে আপনি এই কথাটা বলবেন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সান্নিধিং কুরু। ভালো করে জেনে নেবেন, একদিনে না হলেও কয়েকদিন ধরে এটাকে একটু মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে আপনার অভ্যাস হয়ে যাবে। জলশুদ্ধি করার পর তারপরে ঘটিটাকে আপনি এই তর্জনী আঙুল ছাড়া ধরবেন, ঘটির পেটটাকে ধরবেন, ধরে সামনে একটা কোনো পাত্র রাখবেন। সূর্যদেবের উদ্দেশ্যে যে জলটা আপনি দান করবেন সেই জলটা যেন ছিটকে আপনার শরীরের উপর, পায়ের উপর বিশেষ করে যেন না পড়ে। তাহলে এমন একটা পাত্র রাখবেন, জলটা তাতে সূর্যদেবের উদ্দেশ্যে দিচ্ছেন। তো যখন আপনি ঘটিটা ধরে জলটা দেবেন তখন শুধু এই মন্ত্রটাই বলবেন, ওম ব্রহ্মস্বরূপেণ শ্রী সূর্যায় নমঃ। একবার দিলেন, দ্বিতীয়বারও ঠিক এই মন্ত্রটা বলবেন, ওম ব্রহ্মস্বরূপেণ শ্রী সূর্যায় নমঃ। ঠিক তৃতীয়বার এই মন্ত্রটাই জলটা দিতে দিতে বলবেন, ওম ব্রহ্মস্বরূপেণ শ্রী সূর্যায় নমঃ। তিনবার বলার পর আপনি সূর্যদেবকে প্রণাম করবেন, নমো সূর্যায় নমঃ, নমো সূর্যায় নমঃ, নমো সূর্যায় নমঃ। একটা মন্ত্র আপনি বললেন, বলার পরে সূর্যদেবের ছবিটা আপনি প্রণাম করতে করতে দর্শন করুন। 7টা ঘোড়ার মধ্যে 7টা দড়িকে ঘোড়াকে লাগাম দিয়ে যেমন ধরে রাখে, সেই ছবিটা আপনি দেখতে থাকুন, অনুভব করতে থাকুন। দেখবেন সূর্যদেবের সমস্ত আকৃতিটা যখন আপনার মনের মধ্যে ফুটে উঠবে তখন বুঝতে পারবেন সূর্যদেবের প্রতি আমার একটা শ্রদ্ধা ধীরে ধীরে তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখবেন এখান থেকে আপনি অনেক ফললাভ করতে পারবেন। শরীরে রোগ ব্যাধি, শরীরের ইচ্ছা অনিচ্ছা, মান সম্মানের দিক থেকে আপনি অনেক উপকার পেতে পারেন। নমস্কার দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন সূর্যের দ্বিতীয় মন্ত্র কিভাবে কাজে লাগাতে পারেন।